হাই, আমি সুস্মিতা। আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে গিয়ে 13 আগস্ট, বৃহস্পতিবার। আজকের দিনটা আমার একটু লেটে শুরু হয়েছে এই কারণেই বললাম, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠতে না আমার বেশ একটু দেরি হয়েছে। আসলে আগের দিন রাতে ঘুমোতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো তাই জন্য আজকে সকালে ঘুম থেকেও অনেকটা লেট হয়ে গেছে আর কি। আর এখন না ভোরের দিকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তাই জন্য ঘুমটাও বেশ ভালো করে ধরে যায় আর কি, ভাঙতেই চায় না। তারপর তো ফ্রেশ হয়ে আমি আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ বলতে কফি কাপের 1 কাপ জল নিয়েছিলাম, যদিও বা জলটা আমি আন্দাজে দিয়েছিলাম, কাপ মেপে দেইনি। আসলে বাড়িতে যখন আমি নিজের জন্য চা বানাই তখন আমি কখনোই কাপ মেপে জল নিই না, কারণ চাটা বেশি হলে আমিই খাবো আর কম হলে আমিই খাবো। তো কাপ মেপে কখনোই নিই না। যখন বাড়িতে গেস্ট আসে তখন আমি কাপ মেপে একটু বেশি নিয়ে থাকি, তা না হলে কখনোই আমি কাপ মেপে জল নিই না। তাও একটা আন্দাজ হয়ে গেছে আর কি, কতটা জল নিলে কত কাপ হবে, এই আন্দাজটা আমার মোটামুটি হয়ে গেছে। চায়ের সাথে তো এখানে আমি বেশ কয়েকটা তুলসী পাতা দিয়েছিলাম, কারণ বেশ কয়েকদিন হলো আমার গলার সাথে সাথে গামসের প্রবলেমও হচ্ছে খুবই। তাই ভাবলাম যে চায়ের সাথে কয়েকটা তুলসী পাতা দিই, যদি গলার প্রবলেমটা একটু আমার ঠিক হয় আর কি। এরপর তো আমি স্নান সেরে চলে গিয়েছিলাম পুজো করতে। সচরাচর যদিও বা আমি পুজো করি না, মাই প্রত্যেক দিন পুজোটা করে, তবে কোনো কোনো দিন আমিও পুজোটা করে দিই আর কি। যখন পড়া থাকে তখন তো কলেজ টিউশন এই সমস্ত করতে করতে তো দিনের অর্ধেকটা সময় একদম কেটেই যায় আমার। আর এখন তো আমি সারাদিন ফ্রি থাকি, আর মাই তো প্রত্যেক দিন পুজোটা করে দেয়। যেই দিন মা একটু বিজি থাকে ওই দিনগুলোতে আমি পুজোটা করে দিই আর কি। মায়ের মতো অতটাও ভালো করে গুছিয়ে বাগিয়ে পুজো করতে পারি না ঠিকই, বাট তাও আমি মোটামুটি পেরে গেছি পুজোটা করতে আর কি। পুজো করাটা এমন কিছু ব্যাপার নয়, অনেকে ভাববে, কিন্তু না, আমার কাছে প্রত্যেকটা কাজই অনেকটা বড় ব্যাপার। আমি চাই যে আমি যেই কাজটাই করব সেই কাজটা যেমন আমি আমার 100% দিতে পারি, আর আমি 100% দেওয়ার চেষ্টাও করি প্রত্যেকটা কাজে। আজকে তো মা একটু বিজিই ছিল, তাই জন্য আজকে পুজোটা আমিই করে দিলাম আর কি। মা তো এখানে পুজোর জন্য বেশ কয়েকটা জবা ফুল নিয়ে এসেছিলো। এখানে জবা ফুল বলতে সাদা কালারের আর লাল কালারের জবা ফুল নিয়ে এসেছিলো, তবে অন্য কোনো কালারের জবা ফুল পাইনি, তাই জন্য এই দুটো কালারের জবা ফুলই নিয়ে এসেছে আর কি। আসলে বাড়ির কাজ সারতে সারতে মায়ের অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য অন্যান্য ফুলগুলো পায়নি, অন্যান্য ফুলগুলো তুলে নিয়েছে। তো যেই ফুলটা পেয়েছে তো সেই ফুলটাই নিয়ে এসেছে পুজোর জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার পুজোটা প্রায় অর্ধেকটা সারা হয়ে গেছে বললেই চলে। মা যখন পুজো করে তখন তো হাতে অনেকটা সময় নিয়ে পুজো করে, কারণ মা বেশ ভালো করে গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে পুজোটা করতে পারে। আমি তো অত ভালো করে পারি না পুজোটা করতে। আমার তো 2 মিনিটেই পুজো কমপ্লিট হয়ে যায়। ওই যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি মায়ের মতো অত পরিপাটি করে পুজোটা করতে পারিনি এখনও, তাও যতটা যা পারি আর কি ততটা আমি করে থাকি। আজকের লাঞ্চে ছিল আমার ফেভারিট আলু পোস্ত, আর ছিল চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা সবজি। তারপর তো একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, আর ঘুম থেকে উঠতে না বিকেলবেলা আমার অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমি বিকেলবেলা একদমই হাঁটতে যেতে পারিনি, কারণ সন্ধে সন্ধে হয়ে গেছে। আর মেঘটাও বেশ ধরেছিল, তাই জন্য ভাবলাম যে না থাক, আজকে আর যাবো না, যদিও বা সন্ধে হয়েই গেছে বললে চলে। কালকে তো মেঘটা ধরেছিল, তবুও বেরিয়ে পড়েছিলাম। আর অর্ধেক রাস্তায় তো আমি ভিজে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে যে আমি দুধ চা খাইনি, তাই জন্য আজকে সন্ধেবেলা ভাবলাম যে একটু দুধ চা খাই। তো 1 কাপ চা আর সঙ্গে 1 বাটি মুড়ি খেয়েছিলাম। তো আজকের মতো টাটা।